नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल दास और बिউটি অফ নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, এটা এপ্রিল মাস এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় আমরা চলে আসছি। এবার দেখুন যে আমার যে বাগানে বেশ কিছু ভ্যারাইটির এখানে ফুল চলে আসছে। এইটা আপনারা দেখেছিলেন, এখন দেখুন যে কত ফুল বা কুঁড়ি এর এসেছে। একদম গাছ ভর্তি ফুল, প্রত্যেকটা ডালে প্রায় এর চলে আসছে। প্রথমে একটা ফুল ফুটেছিল, সেই ফুলটা এর ক্রস পলিনেশন করতে হয়। ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে কি, যদি ক্রস পলিনেশন না করেন, ক্রস পলিনেশন মানে যে অন্য কোনো জাতের ফুলের রেণু, পুংরেণু নিয়ে এসে এর গর্ভমুণ্ডে দিয়ে দিলে সেটাকে পরাগযোগ বলে। অন্য কোনো প্রজাতির মানে একই ড্রাগনেরই যখন নিয়ে এসে এর ডালে দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি ক্রস পলিনেশন। তো কালকে এই ফুলটা ফুটেছিল, আজকে এটা সকালবেলা দেখুন এ একদম মানে মূর্ছা যাওয়ার মতোই। এটা প্রবলেমটা কি হয় যে ড্রাগন ফুল রাত্রিতে ফুটে, 9টা-10টার দিকে দেখবেন যে খুব সুন্দরভাবে ওটা ফুটে গেছে, আর সকাল হলেই ওটা বন্ধ হয়ে যায় বা মূর্ছা যায়, মানে এইরকম নেতিয়ে যাওয়া যাই বলুন না কেন। তো এইরকম হয়। এইদিকে দেখুন এই যে বেবি সেরাডো, এর গায়ে কাঁটা কাঁটা, ফলের গায়ে কাঁটা কাঁটা থাকে, আর ফুলটাও দেখুন একটু টাইপটা অন্য রকমের। এরপরে এইদিকে এইটা আছে আসন্তা 3, তারও ফুল চলে আসছে। আর এর দিকে এইটা হচ্ছে আপনার নাইট কুইন, এরও ফুল, বেশ কিছু ফুল চলে আসছে। এছাড়াও অন্যান্য কিছু ফুল ওইদিকে আছে, যেটা হচ্ছে আসন্তা গ্রুপের প্রায় প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে। এবারে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি বা ভাবি যে ড্রাগন গাছের যখন ডাল, এই যে ডাল ধরুন, এই ডাল লম্বা হয়ে আসছে, আসার পর আমরা এই ডগাটা আমরা বলি কি 1 ইঞ্চির মতো কেটে দিতে, বা ভাবি যে কেটে দিলে এইখানটা যদি 1 ইঞ্চির মতো কেটে দিই তাহলে ফুল প্রচুর পরিমাণে চলে আসবে বা গাছে ফলের পরিমাণ বাড়বে। এটা কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা তা কিন্তু মানে ঠিক বলে মনে হয়নি। ড্রাগন গাছ সম্পর্কে এখনো আমাদের বহু রিসার্চ বাকি, এখনো আমরা খুবই কম জানি। আমরা যেটা চাষবাস করে যেটা দেখি তার ফলটাই আমরা বলতে থাকি। যেমন এখানে দেখুন এই যে বেবি সিরাডোর এই ফলটা মানে ফুলটা যেখানে হয়েছে দেখুন, তার পরেরটাও দেখুন, আর একদম নিচেরও এইখানে দেখুন। এছাড়াও আরো কিছু আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটাতে দেখুন, এই যে ডালটা, এটা কিন্তু আমি এর ডগা কাটিনি, এই ডালটারও ডগা কাটিনি। আবার ওপরের দিকেও দেখুন, এই ডালটারও দেখুন ডগা কাটানি। যদি আমি ডগা কেটে দিতাম তাহলে দেখুন এই গাছের এই ফুলগুলা আমি পেতাম না, আর কি হতো যে আমার প্রকৃত অর্থে ক্ষতিই হতো। তো সেই জন্য আপনারা ডগা কাটতে যাবেন না। ডগা যদি কাটেন গাছের এই ডালগুলাতে ফুল যেটা হবে, এই যে ডগার দিকের ফুলটা কিন্তু আপনারা পাবেন না। কখন কাটবেন না, যখন ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে, আপনার জল দেওয়া, সার দেওয়া বা এই কাজ করতে গিয়ে আপনার যদি অসুবিধা হয় তখন আপনারা কাটুন। তার আগে আপনারা এই ডালকে অহেতুক কাটতে যাবেন না। কাটলেই যে বেশি ফুল ফল চলে আসবে এটা আমার ব্যক্তিগত মত, যে মনে হয় না যে চলে আসবে অনেক ফুল, তা হবে না।
কেন না বরং কম হবে। এই ডালটা দেখুন না, এই ডালটাতে কোথায় আসছে, একদম ডোগাতে আসছে। এবং আপনাদেরকেই বিচার বিশ্লেষণ করতে হবে যে ফুল আমরা বেশি পাওয়ার লোভে এই ডোগাটা কাটবো কিনা। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত মত আমরা বলতে থাকি, আপনারা বাগানে গাছ লাগান। এবার গাছ লাগানোর পর আপনাদেরকেই ডিসিশন নিতে হবে যে কি করবেন। আমি আমার ব্যক্তিগত মত বললাম যে ডগা কাটতে যাবেন না। কখন কাটবেন চলুন দেখাই আপনাদেরকে। দেখুন এই ডালটা কোথা থেকে আসছে দেখুন, মানে আমার এইখান থেকে শুরু হয়েছে হয়ে পুরো এইটা প্রায় 4.5 ফুটের মতো লম্বা হয়ে গেছে, আরো লম্বা হচ্ছিল। এবার এই ডালটা যদি লম্বা হতে থাকে তাহলে কি হবে না, আমার এইটা দিয়ে যে যাতায়াতের একটা প্যাসেজের মতো আমি করেছি, বা ওর গোড়াইতে আমি যে কিছু কাজ করব, জল দেব, সার দেব, সেটা কিন্তু করতে আমার অসুবিধা হবে। সেই জন্য এইটাকে আমি কেটে দিয়েছি। এরপরে দেখুন এই একটা ডাল, এটার ভিডিও আগের এটাতে আছে, দেখুন এ লম্বা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছিল। সেই জন্য আমি এই যে এই এতটা ডাল এর কেটে দিয়েছিলাম। তো এইভাবে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কাটিং করবেন। এখানে এটা দেখুন আসন্তা 5-এর ফুল বড় হয়ে গেছে যথেষ্টই, এবং খুব সুন্দর আর গেট আপ। আর 2 দিনের মধ্যেই এই ফুলটা ফুটে যাবে। হ্যাঁ, ওদিকে আছে এটা ডিলাইট, হাই ডিলাইট, এরও ফুল চলে আসছে। এইরকম কম বেশি বেশ কিছু ভ্যারাইটির ফুল আসছে। তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে আপনাদেরকে বলা যে আপনারা ডগা কাটতে গেলে একটু ভাবনা চিন্তা করে কাটবেন। আর আমার এই যে এতগুলো 120টার মতো যে ভ্যারাইটি আছে ড্রাগনের, তার কিছু আমি চারা রেডি করেছি, কিছু বিক্রি করছি। আর ড্রাগন গাছ যে কোনো সময়ই লাগানো যায়, শুধু প্রবল বর্ষণের সময় বা বৃষ্টির সময় ওটা লাগানোটা বা রোপণ করাটা একটু সমস্যাজনক হয়। এছাড়া বছরের যে কোনো সময়ই আপনারা ড্রাগন আপনাদের ছাদ বাগানে বা কমার্শিয়ালিও চাষ করতে পারেন। তো তার কিছু চারা আমার কাছে আছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও।